50,000। আপনি মিথ্যা কথা বলছেন না 50,000 আছে, আমি দোকান লম। আপনি মিথ্যা বলছেন কেন? কে মিথ্যে বলছে? না হ্যাঁ কইনি, আমি কইছি টাকা আমার আছে, টাকা একজনের দ্বারা আছে। আমি তো সুরামের ঈদের পর আইয়ে দেখেন সুরামে। আপনি প্রবাদে আছে কয়লা ধুইলে ময়লা যায় না। এই যে ভাইরাল শিশু শান্ত, ওকে নিয়ে মাস দেড়েক আগে আমরা একটা সংবাদ করেছিলাম যে অসহায়, মুরগি কিনতে পারে না এমনটি বলে মানুষের কাছ থেকে ভিক্ষা করছিল। সেই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে ওর বাড়িতে এসে আমরা ওর বিষয়ে খোঁজখবর নেই, জানতে পারি শিশুটি আসলেই অসহায়। সে মিথ্যার আশ্রয় নিয়ে ভিক্ষা করে তার পরিবারের যে ভরণ পোষণ সেটি চালাতো, এমন আমাদের কাছে সংবাদ ছিল। এই সুবাদে আমরা বিএইচএস নিউজ থেকে বেশ কয়েকটি সংবাদ প্রচার করি তার পক্ষে এবং সহায়তার জন্য বলি। সেই সুবাদে প্রায় 70 থেকে 80,000 টাকার নগদ অর্থ এই শান্তর পরিবার ওই সময় সহায়তা পায়। শান্তর মায়ের ভাষ্য ছিল তার সন্তান আর কখনো ভিক্ষা করবে না। তবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন যাবৎ দেখছি এই সন্তান, এই শিশু বরিশাল শহরের বিভিন্ন জায়গায় মাস্ক পরে পুনরায় সে ভিক্ষা করছে। আমরা এই জন্য যে দর্শকরা রয়েছেন যাদের কাছে আমরা সংবাদ করেছিলাম, সংবাদ প্রচার করে ওর পক্ষে কথা বলেছিলাম, তাদের কাছে আমরা সকলে হাত জোর করে মাপ চাচ্ছি। আমাদের চ্যানেল কর্তৃপক্ষ আপনাদের কাছে এই জন্য ক্ষমা প্রার্থী। পাশাপাশি এই ছেলেকে ভবিষ্যতে আপনারা যদি বরিশাল শহরের কোথাও দেখেন ভিক্ষা করছে, তাৎক্ষণিক আপনারা ধরে ওরে পুলিশে দিয়ে দিবেন। আমরা একটু ওর সাথে জানতে চাই, কেন ভিক্ষা করো তুমি? আবার কী কারণে ভিক্ষা করো? তুমি ভিক্ষা করো কেন? তুমি এখন আবার ভিক্ষা করো কেন? তোমাদের নগদ 70 থেকে 80,000 টাকা তোমার তুলে দেওয়া হয়েছে, পরে তুমি ভিক্ষা করো কেন? তোমার আচ্ছা, আরেকটা বিষয় বলি, ও হচ্ছে ওর বাবার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে এই কথা বলে বরিশাল শহরে একটা মাস্ক পরে, এই পাঞ্জাবি, আরও একটা কালারের পাঞ্জাবি আছে, এই দুইটা পাঞ্জাবি পরে ও ভিক্ষা করে। সেই ভিক্ষার টাকা দিয়ে এখন আবার নতুন কৌশল করছে। আগে বলতো ওর বাবা নাই, এখন বলে বাবার ক্যান্সার হয়েছে। আমরা ওর মায়ের কাছে এসেছি, ওর মায়ের কাছে আমরা নগদ 70,000 টাকা বুঝাই দিয়ে গেছি। সেই টাকার আজকে আমরা হিসাব চাইতে এসেছি। তিনি বলছেন টাকা আরেকজনের কাছে রাখা আছে, অথচ তারা বলেছিলেন যে 3 দিন 4 দিনের মধ্যে তারা নতুন ব্যবসা দিবেন, ব্যবসা পরিচালনা করবেন। সেই টাকার হিসাবও আমরা আজকে নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই ছেলেকে বরিশাল শহরের যেখানে দেখবেন কোনো ধরনের সহায়তা কেউ তো করবেনই না, ওর মন গলানো কথায় কেউ আকৃষ্ট হবেন না। পাশাপাশি ওকে দেখলে দেখা মাত্র তাৎক্ষণিক যদি পুলিশ থাকে পুলিশের হাতে তুলে দেওয়ার অনুরোধ রইল। আমরা আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের মাধ্যমে একটা সংবাদ প্রচার করার পর আপনারা ওকে সহায়তা পাঠিয়েছিলেন, কিন্তু আমরা তাকে শুধরাতে পারিনি। এজন্য বিএইচএস নিউজ কর্তৃপক্ষ আপনাদের দর্শকদের কাছে আবারও একবার ক্ষমা চায়। আপনার কাছে নাকি টাকা ওনার কিসের? উনি বললেন যে আপনার কাছে জমা রাখা। আমি দেই নাই, উনি বলছে, আমি সেটা জানতে চাই। কি বলে উনি? আপনি মিথ্যা কথা বলেন কেন?